আজকে একটা খুব চেনা খাবারের বিষয়ে তোমাদের দুটো কথা বলবো। আর সেই চেনা খাবারটা হলো মুড়ি। আমরা যারা বাঙালি তারা সকালের ব্রেকফাস্টে হোক বা সন্ধ্যের স্ন্যাক্সে তারা মুড়িটাকে খুব প্রেফার করে থাকি। এই ফিটনেস লাইনে কি মুড়ি খাওয়াটা ভালো? খেলেও বা কারা খেতে পারে কারা খেতে পারে না, আজকে সেই বিষয়ে দুটো কথা বলবো। তার আগে জেনে নিই যে মুড়িতে কি কি আছে। ওয়েট লস বা ওয়েট গেনের ক্ষেত্রে আমরা যেটা মেন কাউন্ট করে থাকি সেটা হলো ক্যালোরি। আর এই 100 গ্রাম মুড়ি থেকে আমরা প্রায় 402 ক্যালোরি পেয়ে থাকি, যেটা প্রায় অনেকটাই বেশি। কার্বোহাইড্রেটের মাত্রাটাও অনেকটা বেশি থাকে, মানে 100 গ্রামে আমরা 90 গ্রাম কার্বোহাইড্রেট পেয়ে থাকি। এছাড়া আমরা মুড়ি থেকে খুব অল্প পরিমাণ ফ্যাট আর অল্প ফাইবার পেয়ে থাকি। প্রত্যেক 100 গ্রামে আমরা 0.5 গ্রাম ফ্যাট এবং 1.7 গ্রাম ফাইবার পেয়ে থাকি। আর একটা বিষয়, অনেকে ভাবে যে মুড়ি চাল থেকে তৈরি হয় তাই হয়তো এতে প্রোটিন পাওয়া যায় না। হ্যাঁ, এতে প্রোটিন পাওয়া যায়। আমরা 100 গ্রামে এতে প্রায় 6 গ্রামের মতো প্রোটিন পেয়ে থাকি। এগুলো শুনে হয়তো অনেকেই বুঝে গেছে যে মুড়ি কারা খেতে পারো কারা খেতে পারো না, তবু আমি ক্লিয়ার করে দিই। মুড়িতে যেহেতু অনেকটা পরিমাণ ক্যালোরি থেকে থাকে, তো তোমরা যারা ওয়েট লস করছো বা ফ্যাট লস করছো তারা কখনোই মুড়িটা খেও না। কিন্তু যারা ওয়েট গেইন করছো তারা মুড়িটাকে খুব ভালো একটা সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে খেতে পারো। গেনিং এর টাইমে তোমরা মুড়ির সাথে ছোলা, বাদাম, আলু, টমেটো এগুলো মিশিয়েও খেতে পারো। এই ছোট্ট একটা বিষয় খুব অল্প সময় তোমাদের মধ্যে ক্লিয়ার করে দিয়ে গেলাম। হয়তো এতে কারোর ওয়েট লস বা ওয়েট গেনে একটু হলেও হেল্প হয়ে থাকবে। এছাড়া যদি তোমরা ওয়েট লস বা ওয়েট গেনের ডায়েট নিয়ে খুব প্রবলেমে থেকে থাকো, আমাকে ইনবক্স করতে পারো। আমি একটা অল্প পেমেন্টের বিনিময়ে ডায়েট চার্ট দিয়ে থাকি। যাই হোক, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।